সত্য সাগর হতে তোমার সর্বপ্রকার ভগবান অনেকবার বলেছে যে তোমরা ভগবানের কৃপার জন্য আছে প্রত্যক্ষ করতে। ভগবান তোমাদের কৃপা করবার জন্য প্রতিমূর্তি তৈরি করেছে। আমরা যেমন ভগবানকে দেখে বলি প্রতিমা, তোমাদেরকে বলি শুধু মা। তুমি প্রতি রূপ মা। এই স্থূল রূপ দেহ ভগবানের প্রতিরূপ মা, অর্থাৎ স্থূল রূপ দেহ। যা সর্ব দেবতার মধ্যে তাও তোমার মধ্যে। যে দেবতার পুজো করো, যে তত্ত্বে দেবতা গঠিত, একই তত্ত্বে তুমি গঠিত। না মিথ্যে কথা নয়, ভাগবত কথা। তাই ভগবান বলছেন এত দেহ সৃষ্টি করে ভগবান শান্ত হলো না, স্নিগ্ধ হলো না, তৃপ্ত হলো না। যেদিন তোমায় সৃষ্টি করেছেন ভগবান বলতেন সর্বদেবতা তোমার দেহে আশ্রয় করবে, তেমন উপযুক্ত করে করেছেন। তো ভগবান তোমায় এমন দেহ তৈরি করেছে যে দেহে সর্বদেবতা তোমার দেহে বিরাজমান হবে। বলো তুমি তোমাকে কত শ্রেষ্ঠ করেছে? তোমার প্রতিরূপ মানব দেহ করেছে। ভগবানের প্রতিরূপ মানব দেহ করেছে বলে তোমার নাম রেখেছে জীবন্ত প্রতিমা। আর যা তুমি দেখো স্থূল প্রতিমা, নির্জীব প্রতিমা, মাটির প্রতিমা। আর তোমরা যারা আছো জীবন্ত প্রতিরূপ মা, টির মতো মা, মানব। খুঁজে পেয়েছ নিজেকে? বুঝতে পেরেছ? এই জন্য দুর্গাকেও মা বলি, কালীকেও মা বলি, তোমাকেও মা বলি। বলে কিনা বলো? কোন সন্ত, কোন সাধক, কোন বৈষ্ণব তোমাকে কোনদিন মাসি বলেছে, পিসমা বলেছে, কাকিমা বলেছে? বলেনি তো। কি বলেছে? মা বলেছে। কেন বলেছে? ভগবানের প্রতিরূপ বলে, ভগবানের প্রতিরূপ বলে তোমাকে জগতে শ্রেষ্ঠ করেছে। এই জন্যই ভগবান বলছে প্রতিরূপ করতে তোমরা আমার কৃপার পাত্র হয়ে থাকে। আবার বলেছে যদি তুমি ভক্ত হও। ভক্ত কাকে বলে? যিনি ভগবানে আসক্ত। তুমি টাকায় আসক্ত হতে পারো, তাহলে বিষয় হবে, কিন্তু ভগবানে আসক্ত হলে ভক্ত হয়ে যাবে। এখন ভক্ত কার কার ভক্ত? কেউ মায়ের ভক্ত, কেউ বাবার ভক্ত, কেউ দেবদেবীর ভক্ত, আবার কেউ সংসারের জীবনে স্ত্রীর ভক্ত, পুত্রের ভক্ত। তোমরা সেসব ভক্ত থাকো, আপত্তি নেই, থাকবে থাকবে, কেন থাকবে না? সর্বোপরি তুমি ভগবানের ভক্ত। ভক্তের জন্য কি প্রয়োজন পড়ে? রশি, দড়ি বলে। সেই রশিটির নাম কি? ভক্তির দড়ি। ভগবানের সঙ্গে তোমার যোগসূত্র চাই, ভক্তির দড়ি চাই। ভক্তি যদি, ভক্তির যে দড়িগুলো আছে উৎসবের সময় এই লম্ব সুতো দিয়ে তোমরা বেঁধে রাখো, তার মধ্যে কি দাও? আম পাতা দাও, মঙ্গল চিহ্ন দাও, ফুল দাও, খুব সুন্দর হয় দেখতে। তোমার ভক্তি যদি খুব সুন্দর হয়, দেখবে ভক্তিতে অসংখ্য প্রেম ফুল বিরাজমান করে। এই জন্য তোমরা যারা প্রেমিক ভক্ত, ভগবানকে মন প্রাণ দিয়ে ভালোবাসো,
প্রাণ দিয়ে, মন দিয়ে, আত্মা দিয়ে, শীঘ্রই তোমার কাছে ভগবান ধরা দেবে। কি রূপে? বড় কৃপার পাত্র হয়ে যাবে তুমি। কখন কি রূপে তোমার কাছে আসবে তুমি নিজের থেকে অনুভব করো। যাকে তুমি ভালোবাসো তাকে তুমি জিজ্ঞেস করো, আমায় তোমায় কেমন লাগে? সে বলে বুঝাতে পারবে, বলে সে তুমি বুঝবে। যেমন রাধারানী গোবিন্দকে বলেছে, আমার মনের ব্যথা তুমি ঠিক বুঝবে। তেমনি তোমার অন্তরের অনুভবটুকু বাকিজন বুঝবে না। তুমি কি রূপে গোবিন্দকে ভালোবাসো সেটা তুমি ভিন্ন আর কেউ জানবে না। তুমি জানবে, তোমার ভগবান জানবে। যিনি জানিয়ে দেন তাকে কি বলে? তোমার এবং তোমার ভগবানের সম্পর্কটাকে জানিয়ে দিন। যে ওই মন্দিরের পুরোহিত যেমন বিবাহ করিয়ে দেন, তেমনি ভগবানের সঙ্গে তোমার মিলন ঘটিয়ে দিয়েছেন যিনি, তাকে বলে গুরুদেব, তাকে বলে সূত্রধার। তাকে বলে গুরুদেব, তাকে বলে সূত্রধার। এই জন্য গুরুকে আমরা প্রণাম করি, গুরুকে সর্বস্ব দেই। রাধারানী কি বলেছে জানো? জানো ব্রহ্মাণ্ড পুরাণে রাধারানী কি বলেছে? যদি তুমি গুরুকে বাদ দিয়ে শত লক্ষ বারো নাম জপ করো তবু তুমি নাম সিদ্ধ হবে না। গুরুকে বাদ দিয়ে যদি শত লক্ষ বারো নাম জপ করো তবে তুমি কিন্তু নাম সিদ্ধ হবে না। যিনি ভগবানের সঙ্গে তোমার মিলন ঘটিয়ে দিয়েছেন তার প্রতি কৃতজ্ঞতা থাকবে না, অকৃতজ্ঞ হবে। এই জন্য গুরুকে প্রণাম করে মান দিয়ে মনে রেখে গোবিন্দের দুয়ারে যাবে, এই গুরুদেব, আমার এই মানব জন্ম যে সফল করেছে, তোমাকে তো আমি কোন ঋণ দিয়ে মুক্ত করতে পারবো না, শোধ করতে পারবো না। জগতে সব ঋণ শোধ হলেও গুরুদেবের ঋণ শোধ হয় না। যেদিন তোমার এই মানব দেহ চলে যায় আর পিতা এবং মাতা ঋণ শোধ করবার জন্য বলবার কিছু থাকে না, কারণ দেহ তুই নেই, আর ঋণ থাকবে কোথা থেকে বল? কিন্তু গুরুদেবের জন্য জন্ম জন্মান্তর ঋণ থেকে যায়, কারণ সব জনই প্রাপ্ত হয়ে মানব জীবন পেয়েছে মুক্ত হওয়ার জন্য, মোক্ষ লাভের জন্য। এবং সেই রূপ মুক্ত করে তোমাকে গোবিন্দের ধামে নিয়ে গেছে বলে তার ঋণ শেষ হয় না। কেন? কারণ স্বয়ং ভগবান গুরু এসে তোমাকে মুক্তির ব্যবস্থা করে দিয়ে গেছে। কি বলছেন দেখো, আমার ভক্ত কৃপার প্রতিরূপ পুত্রী হয়ে থাকে, আর কারোর সঙ্গে তার কোনো বৈরী ভাব থাকে না। তোমার মা কতজনের প্রতি শত্রুভাব আছে, কতজন কি পছন্দ করো না, রাগ করো, ও তোমায় ভালোবাসে না, খেতে দেয় না, রাগ করে অভিমান করো। বিচার করে দেখেছো মা কখনো তোমার মনের সঙ্গে মিল হয়নি বলে তোমার মনে দুঃখ হয়েছে? শত্রুতা রাখবে না। কেন রাখবে না? শত্রুতার জন্ম জন্ম হয়ে যায়। বৈষ্ণব যারা আছেন ওদের জিজ্ঞেস করো, জন্ম জন্ম শত্রুভাব থেকে যায়। যদি পারো অন্তরে প্রেমটুকু বিকতে থাকে, এই জন্য যা পেয়েছ পাচ্ছ, তাও বহু জন্মের প্রারব্ধপূর্ণ ফল। মা আমরা এইটুকু প্রশ্নই করি না, জানতেই চাই না, শুধু এইটুকু বলি কপালে যা ছিল তাই তো মানব জন্মে পেয়েছি। প্রত্যেক পিতাকে জিজ্ঞেস করো, প্রত্যেক মাকে জিজ্ঞেস করো, তার ছেলে মেয়ে মানুষ হোক, ভালো থাকুক, ভালো খাবার খাবে, মেয়ে জামাই ভালো হবে, ছেলের বউ ভালো হবে, বলে না? আশা করে না? করে। কিন্তু সবার ভাগ্যে কি তা থাকে? কেন থাকে না? কারণ পূর্ব জন্ম হইতে প্রাপ্ত সেটা তোমাকে হতে দেয় না। তবে এই জন্মে তোমার কি লক্ষ্য?
কেন এসছো? যে বাবাকে পেয়েছো, মাকে পেয়েছো, স্ত্রীকে পেয়েছো, স্বামীকে পেয়েছো কোন জন্মে? কোন জন্মে? আজকে যারা ভগবানের আশ্রয় গ্রহণ করেছে, বলুন তো আপনাদের সঙ্গে আমার কোন জন্মের সম্পর্ক ছিল? আজ যে আত্মার বন্ধন করেছেন, প্রাণীর বন্ধন করেছেন, মনির বন্ধন করেছেন, শরীরের বন্ধন করেছেন, বলুন না কোন জন্মের? না দেখেছ আগে, না দেখেছ পরে, হয়ে গেলে আজ থেকে জন্ম জন্মের সম্পর্ক, মুক্তির সম্পর্ক, মোক্ষের সম্পর্ক, গোবিন্দের সম্পর্ক। মা ভাগ্যের চাকা তোমাকে এখানে নিয়ে এসছে। বহু জন্মে জন্মে লেখা ছিল এই জন্মে আমি তোমার গুরু হব কিংবা তুমি আমার গুরু হবে, যাতে আমি গোবিন্দের চরণে যেতে পারি বা তুমি গোবিন্দের চরণে যেতে পারো। এই জন্মে তোমার জন্ম একমাত্র লক্ষ্য পরম পুরুষার্থ। ভাগ্যে কি আছে সে তো তুমি জানো না, তাই ভাগ্যকে দোষ দিয়ে নিরলস কেটে যাচ্ছ। না, ভাগ্যে ছিল, ভাগ্যে সুখ নেই, ভাগ্যে স্বামী নেই, ভাগ্যে পুত্র নেই, ভাগ্যে ঘরে নেই, এই বলে দোষ বন্ধ কপালকে দায়ী করে গেছে। কিন্তু এরপরে যখন আবার আসবে, আসতে তো হবে মা। যদি তুমি সেই কর্ম না করো আবার তো আসবে। তবে কি কর্ম করলে আর আসতে হবে না সেটা ভেবেছো? তোমরা যখন ঝগড়া করো বলি প্রণাম করে গেলাম, আর আসবো না। এইরূপে মা একটু বলো যে এই জন্মে যদি আমার মুক্তি হয়ে যায়, মুক্তির জন্য কি করবে? ভগবানকে ডাকবে। ডাকলে শুনবে? একদম শুনবে না। যেমন মা ডাকলে তুমি শোনো না, শোনো? বাবা ডাকলে শোনো? শোনো না, কথা শোনো না। তো তুমি কি করে বুঝলে তোমার কথা ভগবান শুনবে? একবার ভালোবেসে মাকে ডাকো, বাবাকে ডাকো, গোবিন্দকে ডাকো, রাধারানীকে ডাকো। যদি পিতা মাতা শুনে তবে গোবিন্দ শুনবে, জেনে ডাকো। তোমার ওই ডাকে পরম বিশ্বাস আনো যে গোবিন্দ অবশ্যই শুনবে। এবং সেই বিশ্বাসটুকু কি করে আসে? যদি তোমার ভেতরে প্রেম এবং ভক্তি থাকে। তবে কেমন করে গোবিন্দকে দেখেছো যে গোবিন্দ তোমার কথা শুনবে? যখন চলন্ত ব্যস্ত রাস্তার উপর দিয়ে ক্রস করো, চিৎকার করে মা বলবে এই যাবিনি, গাড়ি নিচে পড়লি মারা যাবে। তেমনি মানব জীবনে যখন ওই রোগ শোক বেকারাদি ষড়রিপুগুলো গাড়ির মতো দ্রুত বেগে তোমাকে বিনষ্ট করবার জন্য আসে, তখন গুরু চিৎকার করে বলে, মা চিৎকার করে বলে, বাবা চিৎকার করে যাবিনি, মৃত্যু চলে আসে। ও হাতে ধরে তোমাকে গোবিন্দের ধামে নিয়ে যাবে। মহাপ্রভু যখন স্বয়ং গোবিন্দকে বলছিল, জগন্নাথকে বলছে, কি বলছে জানো? পচ্ছিনি না হে কৃষ্ণ নিয়ে চলো বলে জগন্নাথ, আমি পচ্ছিনি না হে কৃষ্ণ নিয়ে চলো বলে জগন্নাথ ধামে। তো তুমি ওইরকম বলো যে প্রভু আমি তো তোমার ধাম জানি না, ধাম চিনি না, আমার ভক্তির প্রেম সেরূপ প্রস্ফুটিত হয়নি। কৃপা করো প্রভু, কৃপা করো, আমাকে সেবার মতি দাও, ভক্তি দাও, প্রেম দাও, জলফুল যেন তোমায় দিয়ে সেবা দিতে পারি। আমার এই জনম, আমার এই মানব জনমকে তুমি ধন্য করো। কি বিক্রি করে জানো মা? রাধে রাধে মা। গোবিন্দ তোমার কাছে কি বিক্রি করে? কি ভিক্ষের জন্য গোবিন্দ তোমার বাড়ি আসে? গোবিন্দ বলেছে শুধু আমি প্রেম ভিক্ষে করে বেড়াই, শুধু আমি প্রেম ভিক্ষে করে বেড়াই। যে আমায় প্রেম দান করে আমি তার বশীভূত হয়ে যাই।
ভালো করে একবার ভগবানকে ডেকে দেখুন তো, কেউ অস্বীকার করতে পারবে যে আপনি আপনার মনের মতো করে ভগবানকে ডেকেছেন, ভগবান শুনেনি? আমরা আমাদের স্বার্থের জন্য কতবার ভগবানকে ডেকেছি, বাড়ির জন্য, ঘরের জন্য, পুত্রের জন্য, স্ত্রীর জন্য, স্বামীর জন্য কতবার ভগবানকে ডেকেছি। ভগবানের চরণের জন্য ভগবানকে কতবার ডেকেছে মা? ভগবানের চরণের জন্য কতবার ভগবানকে ডেকেছো বলো? যারা এই সংসার জীবনে কোনোদিন তোমার কাছে থাকবে না, তাদেরকে রাখবার জন্য কত প্রার্থনা, কত আকুল আর্তনাদ তোমার। আর যিনি তোমার কাছে থাকতে চান তার প্রতি ফিরেও তাকাবেন। ঠিক কেমন অন্যায় বিচার বলতো মা? বিচার করো। সুখ যদি ভগবান না দেয় কোথা থেকে পাবে? কি বলছেন ভগবান দেখো, চরম দুঃখেও সে প্রসন্ন চিত্ত থাকে। যখন তোমার কিচ্ছু ছিল না তখন তোমার পাশে গোবিন্দ ছিল। যখন কিচ্ছু ছিল না বারবার ভগবানকে ডেকেছ, প্রভু কি খাবে, কি খাওয়াবে, কোথায় থাকবে? ঝড় তুফানের দিনে ভগবানকে বারবার ডেকেছ, ছেলে মেয়েগুলো নিয়ে কোথায় যাবে? জিজ্ঞাসা করো। ওই পুত্ররা বসে আছে, বাবার যখন শয্যাশায়ী প্রাণ যায় যায় তখন চোখে জল ফেলে কেউ দেখে না। অনেক দিয়ে গেছে, কি দেবে? চরম সংকটের দিনে চোখ মুছতে মুছতে কেউ দেখে না। ছেলেদের কান্না কেউ দেখে না, সচরাচর লুকিয়ে লুকিয়ে কান্না। বলে ভগবান বলতেও পারে না, বলতেও পারে না, চোখ মুছে আর বলে যে ভগবান সব তো তোমার হাতে, সব তোমার হাতে। চিন্তা করে দেখো, সেদিন বারবার ভগবানকে মনে করেছে, ভগবান তোমায় সব দিয়েছে, সব করেছে, শুধু এই প্রতীক্ষা করে যে ভগবানকে কিছু দেবে। ওই প্রেমটুকু দেওয়ার জন্য আমি তোমাদের কাছে এসে তোমরা আমায় কি দিয়েছো? গলায় মালা দিয়ে দিয়েছে। এই মালা কি আছে মা? কি আছে মা? প্রত্যেকটি ভক্তের প্রেম ভক্তি লুকিয়ে আছে, প্রত্যেক ভক্তের প্রেম এবং ভক্তি লুকিয়ে আছে, শ্রদ্ধা লুকিয়ে আছে, ভালোবাসা লুকিয়ে আছে। গুরুদেব তোমায় আমি কি দেব? আমার ভক্তি, আমার প্রেম, আমার সব তোমার কাছে সমর্পণ করে দিলাম। আর আমার দেবার যে কিছু নেই। তুমিও যখন সব পেয়ে যাবে, ভগবান তোমার কাছে সেটুকু বলবে আমার এইটুকু প্রেম দাও, যা দিয়ে ভগবান তৃপ্ত হতে পারে। তার জীবনে সত্যই সারবস্তু, তার কোনো প্রকার পাপ বাসনা উদয় হয় না। মা পাপকে, সবাই পাপকে ভয় পাও, ভয় পাও না মা? পাপকে জানো, পুণ্যকে জানো। যদি পাপ এবং পুণ্য সমান সমান না হয়, মানে শূন্য না হয়, তাহলে বারে বারে জন্মগ্রহণ করবে। কার পাপের ভয় নেই, পুণ্যের ভয় নেই? মা তোমরা যারা কৃষ্ণ ভক্ত আছো, আমি তাকে জিজ্ঞেস করতে চাই, কার পাপের ভয় নেই, পুণ্যেরও ভয় নেই, পুণ্যেরও লালসা নেই?
মা কোনোদিন পাপকে ভয় করো না, পুণ্যের জন্য লালসা করো না। যদি পাপ গোবিন্দকে না দাও তাহলে পুণ্য গোবিন্দকে দেবে না, আর যদি পাপই শুধু দাও তাহলে পুণ্য কেন তুমি নেবে? পুণ্যের বেলায় তুমি, পাপের বেলায় গোবিন্দ। সবার আগে তোমার পুণ্যকে গোবিন্দের চরণে দাও, সবার আগে তোমার পুণ্যকে গোবিন্দের চরণে দাও। হে প্রভু, আমার সমস্ত পুণ্য তোমার কাছে, আমার সমস্ত সৌভাগ্য তোমার কাছে, আমার সব পাপ তোমার কাছে, আমার সব দুর্ভাগ্য তোমার কাছে। তবে তো তুমি ভগবানের ভক্ত। আমি মা না পাপ না পুণ্য কোনটাও চাই, তবু তোমার ইচ্ছে, তুমি যাও তো না। তোমার জন্য কি আছে বলতে পারো মা? যদি ভগবান বলে কাল তোমায় এসে যে তোমার গুরুদেবের জন্য, তোমার ভগবানের জন্য কেউ নরক নিবাস করবে কিনা? কার তোমার প্রচন্ড ভালোবাসা আছে, কার প্রেম আছে নাকি বলতে পারো? যে তোমার গুরুদেবের জন্য, তোমার ভগবানের জন্য, তোমার রাধারানীর জন্য যে অনন্ত কোটি জীবন নরক বাস করতে চাও। যথার্থ যদি ভক্ত হও বলবে গোবিন্দকে, আমার রাধারানীর জন্য, আমার গোবিন্দের জন্য প্রভু তুমি শুধু তুমি ভালো থাকবার জন্য, তোমার সুখের জন্য যদি আমি কোটি কোটি জনম আমায় নরক দাও, আমি ভোগ করতে রাজি আছি, আমায় দাও। কি করেছে এমন? কোন ভক্ত করেছে এমন জানো? একজনকে বলতে পারো? একজনকে বলো না, যে ভগবানের অভিশাপ নিজে নিয়ে নিয়েছে, সারা জীবন দারিদ্রতায় ভুগেছে। কোন এক ব্রাহ্মণী অভিশাপ দিয়েছে, আর পুটলির খাবারটা খেলে দারিদ্রতায় ভুগবে। সুদামা খেয়ে নিয়েছিল, গোবিন্দকে দেয়নি। দেখো মা, ওর কষ্ট কি। কে ভক্ত বলে? সারা জীবন মানুষ সুদামাকে মনে রেখেছে। যথার্থ প্রেম করেছে রাধারানী স্বয়ং গোবিন্দকে, শত দুঃখ শত যন্ত্রণার পরেও ছাড়েনি। দেখো, তোমাদের সংসারেও মাঝে মাঝে বলে বিচার করে দেখবে, তোমরা 5 ভাই 6 বোন, কত বড় বড় সংসার, ঘর নেই, দুয়ার নেই, বাড়ি নেই। তোমার মা তোমার বাবাকে ছেড়ে গেছে? ছেড়ে গিয়েছিল? ছেড়ে যায়নি, পেট ভরে খেতে পায়নি, তবু ছাড়েনি। তাদের মধ্যে শুধু ভালোবাসা ছিল তা নয়, প্রেম ছিল। কেউ কাউকে ছেড়ে যায়নি, যদি না দেহ ছেড়ে চলে যায়। ওই কারণে তোমার মতো ভক্তের জন্মগ্রহণ হয়েছে, এই কারণে তোমার মতো ভক্তের জন্ম হয়েছে, এবং মুক্তির জন্য তুমি প্রত্যাশা করতে পারো যে তুমি ভাগ্যবানদের ঘরে জন্মগ্রহণ করেছো। সেই ঘরই তো সবচেয়ে বড় সুখের ঘর, যে পিতা এবং মাতা পরম বন্ধনের পরিণাম স্বরূপ তোমার মতো কৃষ্ণ ভক্তের জন্ম লাভ হয়েছে। কোটি কোটি প্রণাম করো সে বাবা এবং মাকে, যারা তোমার মতো কৃষ্ণ ভক্তের জন্ম দিয়েছে। আমি তো করি মা, কোটি প্রণাম করি। তাদের চরণ স্পর্শ করো, অবশ্যই তোমার সৌভাগ্য হবে। তাই মা, পুণ্যের জন্য লালায়িত হইও না, পাপেরকে ভয় পেও না। কোনটার জন্য কোনটা হবে না, সব গোবিন্দ জানে, গোবিন্দ ছেড়ে দাও। এই জন্য মরবার আগে দুর্যোধন বলেছিল, হে কেশব, আমি জানি আমি যা করেছি সব তুমি করিয়েছি। আর অহংকারী হইও না, দ্রৌপদীর মতো বলবে, হে কেশব, আমি যেন তোমার দাস দাসানো দাসের সেবা করে যেতে পারি। অভিমানী হবে না, অহংকারী হবে না, দীন হও, হীন হও, সেবক হও, সেবিকা হও। ভগবানের সেবা করবার জন্য কোথায় যাবে? কোথায় যাবে? গোলকে যাবে, বিষ্ণুলোক যাবে, বৈকুণ্ঠে যাবে। বৈকুণ্ঠ কোথায় খুঁজে পাবে মা?
তোমরা বৈকুণ্ঠ দেখেছো? যেখানে বৈষ্ণবদের মিলন হয় তাকে বৈকুণ্ঠ বলে জানো। কুণ্ঠা নাই যেখানে, বৈকুণ্ঠ রয় সেখানে। আর গোলক কোনখানে বলো? যেখানে তোমাদের সকলের মধ্যে সর্ব বৈষ্ণব অবৈষ্ণব সকলে মিলে ভগবানের অমৃত প্রেম রূপ কীর্তন করে। রাধে রাধে বলে বলো, রাধে রাধে। সেই জায়গাকে বলবে গোলক ধাম, নিত্যধাম। সে সমদর্শী ও সর্বহিতার্থী হয়। কৃষ্ণ ভক্ত কত সহজ হয়ে গেছে মা তোমরা। সমদর্শী আমি বহুদিন তোমাদের বলেছি, তোমরা তো আমাকে প্রত্যক্ষ রূপ দেখোনি, ওই ইউটিউব কিংবা ফেসবুক ছাড়া দেখোনি। তোমরা দেখো, সমদর্শী হবে। ব্রাহ্মণের অহংকার, বৈষ্ণবের অভিমান এইসব রাখবে না। তুলসীর মালা দিয়েছ বলে অহংকার করবে না, তাহলে তুলসীকে কষ্ট দেওয়া হয়। তিলকের অভিমান যেন না থাকে, তাহলে ভক্তি দেবী কষ্ট পাবে না। অভিমান এবং অহংকার যেখানে ভক্তি সেখানে নিবাস করে। সর্বত্র সমদর্শী হবে। প্রত্যেক মানবকে জিজ্ঞেস করো, তার ভেতরে ভগবানের জন্য কান্না হয়। মাকে দেখবার জন্য, বাবাকে দেখবার জন্য, রাধানীকে দেখবার জন্য, গোবিন্দকে দেখবার জন্য, জগতের আত্মীয় স্বজনকে দেখবার জন্য তৃষ্ণা থাকে। রোদ্রে যখন কষ্ট পাও, জল খেতে সববার এক লাগে। পেটে খিদে যখন লাগে, দুপুটু অন্নর জন্য হাপিত্তিস করো। সবাই ভালো থাকতে চাও, সুখে থাকতে চাও, ভালো ঘুমোতে চাও, তাহলে ব্রাহ্মণ বৈষ্ণব সববার একরকমই হয়। খিদে সবার লাগে, সুখ সবাই চায়, আরাম সবাই চায়, অর্থ সবাই চায়। তাহলে মা আর ব্রাহ্মণ বৈষ্ণব অবৈষ্ণব শুদ্ধ ক্ষত্রিয় খুঁজে কি লাভ হলো? গোবিন্দের কি জাত আছে বলতে পারো? গোবিন্দ কোন জাত? ভগবানের জাতের নাম কি মা বলতে পারো? ভগবানের জাতের নাম আছে। ভগবান কি শুদ্ধ না বৈশ্য না ক্ষত্রিয় না ব্রাহ্মণ না বৈষ্ণব? খুঁজে দেখেছ? আমার এবং তোমার মধ্যে কত বিভাজন। কিন্তু গোবিন্দের জাত বলে দিতে পারলে আমি খুশি হব। আমি জাত খুঁজে পাইনি বলে ভগবানের তোমার দ্বারস্থ হয়েছে, বা আমায় একটু বলবে। ভাগবত বললেই যে জ্ঞানী হবে এমন কথা নেই মা। ভাগবত পাঠ করলে যে জ্ঞানী হবে এমন কথা নেই মা। আমি তোমার কাছে ক্ষমা করছি মা, গোবিন্দের জাত আমায় বলবে, তাহলে আমিও সমদর্শী হওয়ার চেষ্টা করব। কৃষ্ণ ভক্ত তোমরা যারা আছো, আমার কাছে সব এক এবং নবীন। বলে যারা কৃষ্ণ ভক্ত নয় তারা তারা আমার মাথার বলে কেন? কৃষ্ণ ভক্তকে ভালোবাসেন আর কৃষ্ণ অভক্তকে মাথায় রাখেন কেন? জিজ্ঞেস করবে না? যারা কৃষ্ণ ভক্ত হতে পারেনি তারা একদিন তোমায় মুক্ত করবে। তোমাকে প্রতিশ্রুতি দিয়ে গেল, আর যারা কীর্তন করছে তারা মুক্ত হোক। আপনি যদি করে থাকেন তো কে আপনাকে রক্ষা করবে? আমরা করব। যারা আজকে গোবিন্দ ভক্ত নয়, এরূপ নয় যে তারা তোমায় আমাকে মুক্ত করবার জন্য আসবে। এই কারণে সর্বরূপ মানুষকে শুধু মানুষ রূপে দেখো, জাত বর্ণ দিয়ে দেখবে না, শুধু গোবিন্দকে দেখবে। গীতায় কি বলেছে? কুকুর, বিড়াল, চান্ডাল, ব্রাহ্মণ সর্বোচ্চ সমদর্শী হও।
মা যত সহজ করে আমি বলছি তত সহজ করে জগতের লোক তোমায় নেবে না। কেন নেয় না জানো? না নেওয়ার জন্য মূল কারণ, একদিন এক দোকানিকে আমি প্রশ্ন করেছিলাম যে আপনার তো অনেক টাকা আছে, আপনি বাড়ি বিল্ডিং করেন না কেন? বলে আমি করতে পারি। বলে কেন করি না জানো? বলে ওখানে আমার ঘুম ভালো হয় না। যারা ঘুমোয় তারা নাকি বলে ঘুম ভালো হয় না। আমি মাটির ঘর কাঁচা করে আমার ঘুম ভালো হয়। চিন্তা করে দেখো কার সুখ কোথায় অবলম্বন করছে, কার সুখ কোথায় আছে। এজন্য জগতের সব মানুষকে মাটির ঘরের মানুষ বলে জানো, মাটির মানুষ জানো, মাটির মানুষ জানো। যেদিন ব্রাহ্মণ বৈষ্ণব হয়ে যাবে পাষাণময় দেহ তৈরি করবে না, অভিমান এবং অহংকারের প্রস্তরকে তুমি নির্মাণ করবে না। ঘৃণা করে কি লাভ, যাতে গোবিন্দ দর্শন হয় না। আমি তোমার কাছে অনুরোধ করে বলি, কে 2 পেজ দিয়েছে, 3 পেজ দিয়েছে, মালা দিয়েছে, দেয়নি, কি খেয়েছে, কি খায়নি, তুমি খুঁজতে যেও, তুমি খুঁজতে যাবে না। সাপ তো ব্যাং খায়, তবে বাসুকের পুজো কেন করো? শিবের মাথায় সাপ আছে, তার পুজো কেন করো? ও তো শুধু দুধ খায় না, সাপও ব্যাংও খায়, খায় কিনা বলো? ময়ূর শুধু ঘাস খায়, লোকা খায়, তার পুজো কেন করো? এই জন্য তুমি যদি পরমার্থ সিদ্ধ হও, ভগবানের ভক্ত হও, কে কি করছে তুমি দেখবে না, তার ভেতরে শুধু প্রেম আছে কিনা দেখো, ভক্তি আছে কিনা দেখো, ভালোবাসি কিনা দেখো, বাকি সব দেখবে। আচ্ছা তুমি কোনোদিন গাড়িকে জিজ্ঞেস করেছো, গাড়ি তুমি পেট্রোলে চলো না, গ্যাসে চলো না, ডিজেলে চলো? জিজ্ঞেস করেছো এই গাড়ি তুমি পেট্রোল খাও না, ডিজেল খাও না, গ্যাস খাও? জিজ্ঞেস করেছো? তুমি বলেছো গাড়িটা কোথায় যাবে, বৃন্দাবন যাবে না, গয়া যাবে না, কাশী যাবে? বলেছো বৃন্দাবন যাবে, উঠে পড়েছো। যে বলছে কাশী যাবে, কাশীর মানুষ উঠেছে, যে বলেছে যেখানে সেই লক্ষ্যে উঠে পড়েছে। ওই গাড়ি পেট্রোলের কি, ডিজেলের কি, গ্যাসের জিজ্ঞেস করো না। তেমনি প্রত্যেক মানব কি হার করলো সেটা তুমি জিজ্ঞেস করবে না। কেন? তার পেছনে পড়ে তোমার পরম ভক্তিকে বিনষ্ট করো। কেন ভক্তি নষ্ট করো? তুমি তোমার সাধনা করো, তুমি তোমার ভক্তকে ভগবানকে লাভ করো, লাভ করবার জন্য তুমি তোমার কর্ম করো। বাকিদের কর্ম বিচার করে করে তার পেছনে চোরের মতো ভাববানের চৌর্য বৃদ্ধি করতে যেও না। এতে কি হবে? ওই লোকটি মাছ খায়, ওই যে ওকে ঘৃণা করতে গেছো, ঘৃণার ফলটুকু প্রাপ্ত হবে। ও মাংসাশী আসুরি খাবার খায়, ওকে ঘৃণা করতে গিয়ে তুমি ঘৃণার পাত্র হয়ে যাবে। উনি নিরামিষ ভোজিকা, সাংঘাতিক ভালো মানুষ। যদি তোমার দৃষ্টিতে মাছ, মাংস, শাকাহারী সম্পার প্রতি সমদৃষ্টি রাখো, তবে তুমি প্রকৃত মানুষ। বলে কেন? এটাই তো বলেছে সর্বজীবী ভগবান আছেন। তো বাঘে যদি ভগবান হয়, হাতি যদি ভগবান হয়, ছাগল যদি ভগবান হয়, তো সর্বত্র তো কৃষ্ণ আছে, একই রূপ দেখার দরকার। তাহলে ছাগলকে, গরুকে পরম পূজা করলে বাঘকে কেন ঘৃণা করবেন? তাহলে তোমরা যারা শেরওয়ালিকে পুজো করো, সেখানে তো বাঘ আছে, তাকে ঘৃণা করেছো? তার হাত কি দুধ ভাত খায়? মানসিক দৃষ্টিকোণ পরিবর্তন করো। মানুষকে ঘৃণা করবে না, তুমি তোমার ধর্ম পালন করো। ভগবান বলেছে প্রাণীরা একে অপরকে হত্যা করলে পাপ লাগে না, কারণ তার ভেতরে পাপ জ্ঞান নেই। তুমি করলে লাগবে, তার ভেতরে জ্ঞান আছে। যেদিন যে বুঝবে যে সাত্বিক আহার আমার জীবনে প্রয়োজন, সেদিন থেকে সে আপনি সাত্বিক আহার গ্রহণ করবে। বোঝা, উপলব্ধি করা, প্রভু মদ খেও না, ওটা পাপ। মানুষকে মারবে না, ওটা পাপ।
খারাপ ব্যবহার করবে না, ওটা পাপ পাপ। চেষ্টা করে দেখো, যদি পরিবর্তন হয় রাধে রাধে মা, যদি না হয় তবু রাধে রাধে। কেন? জগাই মাধাই যদি পরিবর্তন হয়ে থাকে, তবে তুমি আমি পরিবর্তন হব না এই বিশ্বাস কেন তুমি রাখবে না? অবশ্যই বিশ্বাস রাখবে। আমি অনেককে জানি যারা পরিবর্তন হয়ে গেছে। আজকে যারা গোবিন্দের নাম পেয়েছে, কালকেও কি তাদেরকে জানতে পেরেছ? আজ তারা গোবিন্দের চরণে এসছে, আমাকে পরম সুখ দিয়েছে, তোমাকেও পরম সুখ দেবে। কেন জানো? এই বংশে যদি কোনো এক বংশে যদি একজন বৈষ্ণবের জন্ম হয়, তবে তার পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুল তিন লোককে পালন করে দেবে। বলো রাধে রাধে মা। সর্বহিতার্থী হয়, সকলের মঙ্গলের জন্য তোমার কৃষ্ণ ভক্তি অনন্য। তোমরা কিছুতেই অন্যের ক্ষতি স্বপ্নেও দেখতে পাও না, স্বপ্নেও ভাববে না, কোনো দিন না, কিছুতেই না। ক্ষতি যে করে, স্বয়ং গোবিন্দ বলেছেন তার সহধর্মিণী কি বলেছেন? যিনি অন্যের ক্ষতির চিন্তা করেন, প্রকারান্তরে সেই ক্ষতি তার জন্য হয়েছে। কেন তুমি তোমার ক্ষতির জন্য করবে? রাধে রাধে।